তো বন্ধুরা, কেমন আছো? আজকে শরীরটা বেশ একটা ভালো না, তাই বেশ কিছু বানাতে ইচ্ছে করছে না। তাই নিলাম শুধু দুটো পটল, একটা বেগুন আর দুটো আলু। আজকে বাস এগুলোই ভাজা করব আর একটু ভাত বানাবো। বাস আজকে ঘরে হাজবেন্ডও নেই, শুধু আমি আর আমার ছোট্ট ছেলেটাই আছে। তাই আমাদের দুজনেরা যেই দিয়ে হয়ে যাবে। ওকে তো একটু আলু দিয়ে ওই বাটার দিয়ে খাইয়ে দেবো। সাথে চালটাও একটু আমি ধুয়ে নিলাম। এবার চালটা বসিয়ে দেব আর এগুলো ভাজা করে নেব। যেমন বলা তেমনই কাজ। এই দেখো, আমি সুন্দর করে রিংগুলো করে আলুগুলোকে কেটে নিয়েছি। পটলগুলোকে আমি সুন্দর করে পটলগুলো লম্বা লম্বা কেটে নিয়েছি। আর এদিকে বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আমার ছেলে ও এইভাবে যদি আলু কুচি কুচি করে খেতে ভালোবাসে, এভাবে যদি রিং করে চিপসের মতো ফুলে ওঠে এভাবে খেতে ভালোবাসে। তাই বাস এগুলোতে এখন লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব। এই দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। আর এদিকে তেলটা গরম হতে থাকুক। তেলটা গরম হতে হতে আমি এদিকে প্রথমে পটলটাকে ভাজবো। তাই পটল আর আলুটাকে একসাথে নুন আর হলুদ মাখিয়ে নিই। এই দিয়ে দিচ্ছি নুন আর এই যাচ্ছে হলুদ। বেগুনটাকে আমি একটু আলাদা করে মাখবো। বেগুনটা যেহেতু তেল অনেকটাই টানে, তাই আগে এগুলোকে ভেজে নেব, তারপরে বেগুনগুলোকে ভেজে নেব। এবার এগুলোকে সুন্দর করে এভাবে করে লবণ আর হলুদগুলোকে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এবার পালা বেগুনের। এবার বেগুনগুলোকেও সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ আর চিনি একটু করে দিয়ে দেব। এই দিচ্ছি নুন, এই যাচ্ছে হলুদ, সামান্য পরিমাণে চিনি। আমি ভেজে করব। এবারে সব পটলগুলো দিয়ে দিচ্ছি। সেদিকে পটলটা ভাজা হতে হতে আমি বেগুনগুলোকে এই যে নুন, হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম তা মাখিয়ে নিচ্ছি। এদিকে আমার বেগুনগুলো রেডি, জাস্ট এখন ফ্রাই করলেই হয়ে যাবে। এদিকে দেখো পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই অবস্থাতেই নামিয়ে দেবো, না হলে একেবারে পুড়ে যাবে। আমি পটলটা নামিয়ে এবার এর মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। এক এক করে সবগুলো পটল নামিয়ে নিলাম। এবার আলুগুলোকে ছেড়ে দেব। পটল ভাজা হলো যে তেলগুলো কালো হয়ে গেছে, সে কোনো কথা নেই। আলুগুলো এবার ভাজা হয়ে যাচ্ছে। আলুগুলো আর একটু লাল লাল হলে আমি আলুগুলোকে নামিয়ে এরপরে আমি বেগুনগুলো ভেজে নেব। এদিকে ভাতটাও মোটামুটি হয়ে গেছে, আর একটু হবে। আমরা তবে প্রেশার কুকারের ভাতটা খাই না, কারণ ওটা একটু হার্মফুল আমাদের বডির জন্য, যেহেতু মাঠটাকে পুরো শুকিয়ে ফেলে। তাই আমরা হাঁড়িতেই খাই। হাঁড়ির ভাতটাই মানে একটু ভালো আর কি। পাড়া সাথে সবাইকে সাজেস্ট করবো, তোমরাও যারা যারা প্রেশার কুকারে ভাত খাচ্ছ, এটা যত জলদি পারো হ্যাবিটটাকে চেঞ্জ করো। যদিও শর্টকাট, তবে অনেক কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক। দেখো ভাজাটা প্রায় হয়ে আসছে, কিন্তু আমার ছেলের না আবার প্রচুর নাক। ও যদি একটু লাল লাল না হয়, একটু যদি মুচমুচে না হয়, খাবে না। তাই আর একটু লাল লাল হওয়ার জন্য অপেক্ষা। আর একটু লাল লাল হলেই নামিয়ে দেব। দেখো এবার প্রায় লাল লাল হয়ে আসছে। এবার আমি আলু ভাজিগুলোকে নামিয়ে তারপরে আমি আবার ওর মধ্যে ওই একই তেলে আমি বেগুনগুলোকে ভেজে আমি একদিকে পটল ভাজা আর একদিকে আলু ভাজাগুলোকেও সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এবার একে একে বেগুনগুলো ভেজে নেব। এই দিয়ে দিলাম এবার বেগুন। এবার একটু সময় ঢাকনা দিয়ে রেখে একটু মানে সিদ্ধ হয়ে আসলে পাল্টিয়ে দেব। আমার বেগুনটা ভাজা হতে হতে একটু আমি বাইরে গিয়ে আমার ছেলে স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে। ও খুব খুশি হয় আমি যদি এইভাবে বাইরে এসে দাঁড়াই। তাই যাই একটু দেখি। ওদিকে বেগুনটা একদম ধিমেই আছে, বসিয়ে আসছি। এদিকে দেখো গাছটাতে এত জল দেওয়া হচ্ছে, এত যত্ন নেওয়া হচ্ছে, তথাপি বুঝতে পারছি না কেন গাছটা এভাবে পাতাগুলো কিছুটা মরে মরে যাচ্ছে। সে যাই হোক, মরে
পাতাটা তো রেখে লাভ নেই, সেটাকে ছিঁড়ে দিচ্ছি। এটাকে ছিঁড়ে দিলাম, এটা ফেলে দিই। বাকিগুলো ভালোই আছে, যেগুলো ছিঁড়ে গেছে ওগুলোকে ছিঁড়ে দিলাম আর কি। তো এখনও এসে পৌঁছায়নি, তাই ভাবলাম এসে বেগুনটাকে একটু উল্টে পাল্টে দিয়ে যাই। বেগুনটাকে এভাবে ঢেকে আরেক পাশ রেখে দেবো আর একটু সময়। ঢেকে দিলে আর কি সুন্দর ভিতর থেকে সুন্দর নরম হয়ে যায়, কোনো রকমের মানে জিনিসটা আধা কাঁচা থাকে না আর কি। তাই আমি বেগুনটা সবসময় ধিমি আছে একদম এভাবে ঢেকেই বানাই। এদিকে দেখো বেগুন ভাজাগুলো হয়ে গেল। আমি একটু এভাবে কালো কালো হলে বেগুন ভাজাগুলো খেতে ভালোবাসি, তাই বেগুন ভাজাও হয়ে গেল। তাহলে বেগুন ভাজাগুলোকে আমি নামাচ্ছি না এক্সট্রা করে, এভাবে এখানেই রেখে দিচ্ছি, গরম গরম থাকবে তাহলে। ঠিক আছে বন্ধুরা, তাহলে টাটা, বাই, দেখা হচ্ছে আবার আরেকটা ব্লগে তোমাদের সকলের সাথে। এখন ছেলেও আসবেই ঘরে, এখন ওকে নিয়ে একটু বসতে হবে, তাই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য আরেকটা ব্লগে। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, তাই এই সিম্পল লাঞ্চটাই আজকে করব, যেহেতু ওর পাপাও নেই। ঠিক আছে, টাটা, বাই বাই।